হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারে অনেকটা কাজ সহজ হয়ে যাবে, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো, এটা কিন্তু আমাদের প্রত্যেকের প্রত্যেকদিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা হলুদ। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকদিন রান্নায় যে হলুদ আমরা ব্যবহার করি সেই হলুদই নিয়েছি। আর নিয়ে নেবো খুব সামান্য পরিমাণ একটুখানি কলগেট। তবে তোমরা চাইলে যে কোনো অন্য কোনো টুথপেস্টও ব্যবহার করতে পারো, তবে যে কোনো হোয়াইট কালার টুথপেস্ট এক্ষেত্রে ব্যবহার করবে। এরপর খুব সামান্য পরিমাণ জল দিয়ে হালকা হালকা করে দুটো মিশ্রণকে একসাথে মিশিয়ে দেবো। তবে খেয়াল রাখবে কোনো রকম যেন লাম্পস না থাকে ভেতরে, আর খুব যেন বেশি লিকুইড টাইপের এটা না হয়। একটু সেমি সলিড টাইপের একটা ব্যাটার তৈরি করতে হবে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো দানা বা কোনো কিছু না থাকে। দেখতে পাচ্ছ কতটা থিকনেস রয়েছে। এরপর এই মিশ্রণটা আমরা কোন কাজে ব্যবহার করব? বন্ধুরা, আমাদের টয়লেটে কিংবা বেসিং এ হোক বা কিচেন সিঙ্ক এ হোক, যে জায়গায় হোক না কেন, এরকম স্টিলের তো কল থাকে, আর স্টিলের কলগুলো দেখবে বন্ধুরা খেয়াল করে ব্যবহার করতে করতে কিন্তু জলের একটা আয়রনের সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়ে যায়। তো এই দাগটা আমরা কিভাবে তুলবো? অনেক সময় হারপিক থাকলে হারপিক দিয়ে তোলার চেষ্টা করি, কিন্তু সব সময়ের জন্য অ্যাসিড বা ক্ষার জাতীয় কোনো কিছু এই স্টিলের জিনিসে ব্যবহার না করাই ভালো। তাতে কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে। তাই ঘরোয়াভাবে এই মিশ্রণটা তৈরি করে নিয়ে পুরোনো একটা ব্রাশের সাহায্যে যদি এইভাবে আমরা মেজে পরিষ্কার করে নিই, তাহলে দেখবে নতুনের মতো তো একেবারে ঝকঝক করবে, সাথে সমস্ত রকম ময়লাও উঠে যাবে। আর বিনা খাটনিতে কিন্তু আমাদের এই মিশ্রণটা তৈরি হয়ে গেল। কাজটা করতেও খুব বেশি কষ্ট হলো না। এরপর পরিষ্কার জলে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কলটা কি পরিমাণ আগে ময়লা ছিল আর কতটা সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে যদি পরিষ্কার করে নিই, তাহলে কাজের কষ্ট কিছুটা হলে তো কমবে, সাথে কিন্তু বেশ খানিকটা সেভও আমরা করতে পারলাম। কেননা কোনো রকম হারপিক কেনার দরকার পড়লো না। ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে সুন্দর মতো কিন্তু পরিষ্কার করে নিতে পারলাম। দেখতে পাচ্ছ কলটা আগের তুলনায় কিন্তু বেশ খানিকটা চকচকে হয়ে গেছে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। রান্নাঘরের সমস্ত জায়গায় কিন্তু তেল ছিটে একটা ব্যাপার থাকে। সেটা রান্নাঘরের দেয়ালই হোক, মেঝেই হোক, কিংবা মশলার কোনো জায়গায় হোক। এছাড়াও দেখবে বন্ধুরা, রান্নাঘরের কিচেন কাউন্টারটা যতই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন, সমস্ত জায়গায় তেল ছিটে একটা ময়লা ময়লা ভাব। যতই আমাদের রান্নাঘরে চিমনি থাকুক না কেন, চিমনির নিচ থেকেও কিন্তু ঠিকঠাক মতো সাফ না করলে এরকম ভাবে একটা তেল ছিটে ময়লা পড়ে যায়। সব থেকে বেশি যে জায়গাটা ময়লা হয় সেটা হচ্ছে যেখানে আমরা গ্যাস রাখি তার ঠিক পিছনের দেয়ালটা। তো এইরকম যখনই তেল ছিটে ভাব হবে, তখন এই তেল ছিটে ভাবটাকে আমরা কি দিয়ে পরিষ্কার করব? আলু দিয়েই কিন্তু সুন্দর মতো পরিষ্কার করা যায়। তো কি করতে হবে? এখানে আমি একটা খোসা সমেত আলু মধ্যেখান থেকে টুকরো করে নিয়ে নিয়েছি। এরপর এই আলুটার মধ্যেখানের অংশটা এইভাবে একটা সেফটি পিন দিয়ে বা সুই দিয়ে এরকম ছিদ্র করে দেবো। তো এরপর এই আলুর উপরের অংশটায় দিয়ে দেবো বেশ খানিকটা সোডা। হ্যাঁ বন্ধুরা, সোডা কিন্তু খুব সুন্দর মতো ক্লিনিং এর কাজ করে। এইভাবে 15 থেকে 20 মিনিট একটুখানি আলুর মধ্যে সোডাটাকে রেখে দিয়ে এরপর হালকা হাতে যদি আলুটাকে দিয়ে এইভাবে আমরা দেয়াল, মেঝে, যে সমস্ত রান্নাঘরের জায়গা তেল ছিটে ব্যাপারটা থাকে সেখানে যদি ভালো করে এইভাবে স্ক্রাবিং করতে পারি, তাহলে দেখবে বন্ধুরা আলুর যে একটা কষ রয়েছে সেই কষের সাথে যখনই সোডাটা মিশবে, খুব সুন্দর একটা রিয়াকশন তৈরি হয়ে কিন্তু এই যতই তেল ছিটে ময়লা থাকুক না কেন সেটা তুলতে সমস্যা হবে না। আর আমাদের পরিশ্রমও হবে না। আর কেননা আমরা এই জায়গাগুলো পরিষ্কার করতে গেলে হারপিক বা ফ্লোর ক্লিনার এগুলো ব্যবহার করে থাকি। তো সেগুলো হাত দিয়ে পরিষ্কার করতে গেলে কিন্তু হাতেরও 12টা বাজে। তাই কোনো রকম ঘষা মাজার ঝামেলা ছাড়া শুধুমাত্র আলু আর সোডা দিয়ে যে এত সুন্দরভাবে আমরা রান্নাঘর ক্লিন করে নিতে পারবো, সেটা আমাদের কিন্তু ধারণাই থাকবে না, যদি কিনা এই ভিডিওটা না দেখো। তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ওদেরকে দেখাচ্ছি আগে কি পরিমাণ তেল ছিটে ছিল। সামান্য একটু পরিষ্কারেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার করা সম্ভব হলো। টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। চলো দেখে নাও পরের টিপস। কোনো ধারালো জিনিস ব্যবহার করতে করতে ধার কমে যায়, ঠিক সেরকমই ছুরি, কাঁচি, পিলার, চপার এই ধরনের জিনিসগুলো তো প্রত্যেকদিন ব্যবহার হয়। তাই দেখবে খুব সহজেই কিন্তু এর ধারও চলে যায়। ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে সুন্দর মতো কিন্তু এর ধার আমরা আবার ফিরিয়ে আনতে পারবো। কেননা এই জিনিসগুলো যখনই ধার কমে যাবে, তখন হয়তোবা আমাদের বেশ খানিকটা পয়সা খরচা হয়। কিভাবে বলতো? এগুলোকে ধার দিয়ে আনার জন্য আমরা দোকানে নিয়ে যাই, কিংবা হয়তো দেখা যায় এগুলোকে চেঞ্জ করে ফেলি। কিন্তু কোনো কিছু করার দরকার নেই। ধার নষ্ট হয়ে যাওয়ার পরেও এরকম যদি একটা শিল নোড়া, সেই নোড়াগুলো নিয়ে আমরা হালকা হাতে এইভাবে ছুরি, কাঁচি, বটি
লাঠি, পিলার, চাকু যত রকম ধারালো জিনিস আছে সমস্ত কিছুর ওপর হালকা হাতে এভাবে ঘষে দিতে পারি, তাহলে কিন্তু পুনরায় আবার ধার ফিরে আসবে। কেন বলতো? এটা হচ্ছে পাথর, আর পাথরের মধ্যে যেকোনো জিনিস এইভাবে ঘষলে কিন্তু আস্তে আস্তে যে মরচেটা পড়ে বা যে ধারটা কমে যায় সেটা কিন্তু আবার ফিরে আসে। এইভাবে ঘরে বসে সুন্দর মতো কিন্তু আমরা সমস্ত জিনিসের ধার দিয়ে নিতে পারবো। ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। প্রচন্ড রোদে যখন আমাদের বাইরে বেরিয়ে এই সমস্ত রকম কাজকর্ম করতে হয় তখন কিন্তু আমাদের স্কিনটাও আস্তে আস্তে খারাপ হয়ে যেতে থাকে। কিরকম? যেরকম ড্রাইনেস হয়ে যায়, ব্ল্যাক হেডস হয়ে যায়। তো এই ধরনের নানান সমস্যা কিন্তু আমাদের স্কিনের মধ্যে হতে থাকে। সাথে ইচিং, রাব একটা ব্যাপার হয়ে যায়। তো কিভাবে এগুলোকে আমরা ঠিক করব? যার জন্য আমরা বাজার চলতি নানান রকম স্ক্রাবার বা যা হোক কিছু একটা কিনে ব্যবহার করি। কোনো রকম ক্রিম বা কোনো কিছু। তো কোনো কিছু কেনার দরকার নেই। ঘরোয়াভাবে আমরা প্রাকৃতিকভাবে যতটা সম্ভব এই সমস্ত ক্লিন গুলো করে নিতে পারি ততই কিন্তু ভালো হয়। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কলার খোসা। হ্যাঁ বন্ধুরা, কলার খোসা দিয়েও সুন্দর মতো আমরা পরিষ্কার করে নিতে পারি। তো এখানে আমি ছোট এক টুকরো কলার খোসা নিয়েছি, আর কলা খাওয়ার পর কলার খোসাটা কিন্তু আমরা ফেলেই দিই। আজকে থেকে খোসাটা আর ফেলবো না। খোসার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি চিনি। এবার দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে যেই সমস্ত জায়গা প্রচুর পরিমাণে কালো ছোপ হয়ে গেছে সেরকম জায়গা হালকা হাতে এভাবে ঘষে দাও। তো চিনিটা যেহেতু প্রাকৃতিক একটা ক্লিনজার, তাই ভেতর থেকে কোষের ময়লাগুলো টেনে দূর করে আনবে। এই অবস্থায় কিন্তু বেশ খানিকটা সময় রেখে দেবো। তাতে দেখতে পাচ্ছ কলার খোসার যে অংশগুলো উঠে গেছিল ঘষতে ঘষতে, সেই অংশগুলো কিন্তু সম্পূর্ণ কালো হয়ে এসছে। 15 থেকে 20 মিনিট এই অবস্থায় রেখে তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে তোমাদেরকে তফাৎটা দেখাচ্ছি। তোমরা কিন্তু তফাৎটা নিজেরা দেখলেই বুঝতে পারবে দুটো হাতের মধ্যে তফাৎ। তো এইভাবে যদি বাড়িতেই আমরা ক্লিনিং করে নিতে পারি, কোথাও গিয়ে তো বেশ খানিকটা সুবিধা হয়। আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপস গুলো আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে আসবে। চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, শাড়ি তো আমরা প্রত্যেকেই পরি, কিন্তু শাড়ি পরার সময় এই অসুবিধাটা কি কখনো হয় যে শাড়ির যে পাড়টা থাকে সেই পাড়ের এখানে যখন আমরা একটা প্লিট করি সেফটি পিন দিয়ে, তখন দেখা যায় সেফটি পিনটা কিন্তু ঠিকঠাক মতো ফুটতে চায় না। কেন বলো তো? যেহেতু পাড়টা একটু মোটা করে কাজ করা থাকে, স্টোন ওয়ার্ক করা থাকে কিংবা সুতোর কাজ করা থাকে, তাই মোটা হওয়ার কারণে কিন্তু সেফটি পিনটা ঠিকঠাক মতো ফোটাতেই পারি না। তো এর জন্য অনেক সময় হয় যে সেফটি পিনটা দেখা যায় যে ভোঁতা হয়ে গেছে মুখের দিকটা, কিংবা হয়তো দেখা যায় যে সেফটি পিনটার মধ্যে জং পড়ে গেছে। এরকম সমস্যা হলে আমরা কি করব? চটজলদি একটা সলিউশন এর জন্য নিয়ে আসলাম আজকে একটা দুর্দান্ত টিপস। এখানে নিয়ে নিয়েছি ছাঁকনি। হ্যাঁ বন্ধুরা, ছাঁকনির মধ্যে যেহেতু এই তারগুলো থাকে আর এই নেট বা তারের কারণে কিন্তু যদি সেফটি পিনটা এইভাবে ছাঁকনির মধ্যে হালকা করে একটু ঘষে নিই, সেক্ষেত্রে সেফটি পিনের মধ্যে যদি কোনো রকম মরচে পড়ে থাকে সেই মরচেটাও পড়ে যাবে। আর যদি সেফটি পিনের মাথার দিকটা ভোঁতা থাকে সেটাও কিন্তু সুচালো হয়ে যাবে। তারপর যত মোটাই শাড়ি হোক না কেন সুন্দর মতো কিন্তু আমরা প্লেট করতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও বন্ধুরা, অনেক সময় দেখা যায় মোটা কোনো জামা কাপড় আমরা সেলাই করতে যাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু সুইটাও এই একই রকম ভাবে ফুটতে চায় না। এই একই রকম ভাবে মোটা জিন্সের জামা কাপড় বা যে কোনো ধরনের মোটা জামা কাপড় সেলাই করার আগে যদি সুইটাকেও এরকম ভাবে একটু ছাঁকনির মধ্যে ঘষে নাও, তাহলে সেলাইটাও ইজিলি হবে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।